নমস্কার, গোল টেবিল পডকাস্টে আপনাদের আবার স্বাগত। আমি গৌরব। আজ বহুদিন পর আবার আমাদের স্টুডিও সেটআপ থেকে আপনাদের সামনে চলে এসেছি। আইএসএল গোটা সিজনটাই আমরা কভার করেছি। মাঝে একটা ছোট্ট ব্রেক আমাদের কভারেজে হয়েছিল, কিন্তু আইএসএলও ব্রেকের মধ্যে ছিল, কারণ আইএসএল এর লিগ স্টেজ মোহনবাগানের জয়ের মাধ্যমে শেষ হয়ে যায় এবং সেই জয়ের পরে আমরা নকআউটের জন্য অপেক্ষায় ছিলাম এবং নকআউটের প্রায় শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি এবং বাংলার যে বড় ক্লাব মোহনবাগান, যারা লিগ জিতে নিয়েছে, তারা এবার কাপ চ্যাম্পিয়নশিপের জন্য নামছে এবং তাদের প্রথম ম্যাচ সেমিফাইনালে ডিরেক্ট তারা খেলবে। সেমিফাইনালে কিন্তু তাদের এগেনস্টে কোয়ালিফাই করেছে জামশেদপুর নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে 2-0 গোলে হারিয়ে এই ম্যাচে কোয়ালিফাই করেছে। নর্থ ইস্টের ঘরের মাঠে কিন্তু জামশেদপুর এই ম্যাচে জয়লাভ করে। মনে রাখতে হবে এই ম্যাচ নর্থ ইস্ট পুরোপুরি ডমিনেটিং পারফরমেন্স, নর্থ ইস্ট গোটা ম্যাচ ডমিনেট করে। জামশেদপুর এজে তিনি বারবার, ইনফ্যাক্ট মোহনবাগানের বিরুদ্ধে লিগ স্টেজে উনি গোল পেয়েছেন, এজে আবার গোল পেয়ে যান এবং একদম সেকেন্ড গোলটা এক্সট্রা টাইমের শেষ দিকে, যেখানে অলরেডি রেড কার্ড খেয়েছিল জামশেদপুর। সবার মনে করছিল যে নর্থ ইস্ট হয়তো ম্যাচে ফিরে আসবে, নর্থ ইস্ট অবশ্যই গোল দিয়ে দেবে, কিন্তু সেখানে জামশেদপুর শেষে জাভি হার্নান্ডেজের গোলে 2-0 গোলে জিতে যায়। বলতেই হবে খালিদ জামিল তার কিন্তু ডিফেন্সিভ মাস্টার ক্লাস, কারণ নর্থ ইস্ট ডমিনেট করছিল, সেই ডমিনেশনকে ভেঙে একটা ডিফেন্সিভ ওয়াল তৈরি করে এবং কাউন্টার অ্যাটাকে দুটো গোল নিয়ে এই ম্যাচে চলে এসছে জামশেদপুর। মোহনবাগানের প্রথম কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে হোম ম্যাচ। এই ম্যাচে কিভাবে মোহনবাগান লাইন আপ করতে পারে সেটা খুব একটা অজানা নয়। সত্যি বলতে মোহনবাগান কোচ কিন্তু গোটা সিজনে মোটামুটি সেট ফরম্যাটে খেলিয়েছেন। অ্যালবার্টো এবং আলড্রেড ডিফেন্সে, সেন্টার ব্যাক, রাইট ব্যাকে একটু ধোঁয়াশা থাকতে পারে, দীপেন্দু স্টার্ট করবেন না, আশিস রায় স্টার্ট করবেন। আশিস রায়কেই প্রেফার করা হয়েছে, দীপেন্দুকে হয়তো খেলানো হতে পারে আরেকটু ডিফেন্সিভ স্টেবিলিটি যদি পেতে চান কোচ। সুভাশিস বোস লেফট ব্যাকে, এটা নিয়ে কোনোই সন্দেহ নেই। মাঝ মাঠে কিন্তু অনেকগুলো অপশন আছে, দীপক টাংরি, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, ইনফ্যাক্ট সূর্যবংশী, তাকেও খেলানো হয়েছে শেষ দিকে একটা দুটো ম্যাচে, তারা থাকেন কিনা মাঝের দুটো জায়গায়। কিন্তু দুটো যে উইং, সেখানে লিস্টন কোলাস এবং মনভীর সিং, এরা দুজন খেলবেন এই নিয়ে প্রায় কোনো সন্দেহ নেই, কারণ অসামান্য পারফরমেন্স দুজনের, লিস্টন বাঁ দিকে, মনভীর ডান দিকে। তাছাড়া তাদের উপরে মানে তাদের মাঝে যে সিএম পজিশনে খেলা, সেখানের জন্য কিন্তু আমরা গোটা সিজনেই দেখেছি যে পেট্রাটস কিংবা কামিংসের জায়গায় গ্রেগ স্টুয়ার্টকে প্রেফার করা হয়েছে যখন উনি ফিট থেকেছেন। এই ম্যাচে আমাদের দেখে নিতে হবে কামিংসকে আগে আনেন কিনা, কারণ মোহনবাগান কোচকে মলিনা কিন্তু অনেক সময় ছোট্ট ছোট্ট নানা রকম সারপ্রাইজ নিয়ে আসতে পছন্দ করেন, কিন্তু স্ট্রাইকার পজিশনে ম্যাকলারেন স্টার্ট করবেন এই নিয়ে প্রায় কোনো সন্দেহ নেই। ম্যাকলারেন অসামান্য পারফরমেন্স দিয়েছেন। ভেরাজ আমরা যদি জামশেদপুরের টিম দেখি, জামশেদপুরের টিমও অনেকটা সেট টিম। জর্ডান মারে আছেন উপরে, তিনি প্রতি ম্যাচ প্রায় স্টার্ট করছেন। জাভি হার্নান্ডেজ, টাচিকাওয়া জাপানিজ প্লেয়ার, তিনিও রয়েছেন। সিভেরিও স্টার্ট করেন কিনা দেখার বিষয়, কারণ সিভেরিও কিন্তু মোহনবাগানের এগেনস্টে এর আগে স্টার্ট করেছেন, ভালো গোল পেয়েছেন। মোহাম্মদ সানান, তার কথা কিন্তু মনে রাখতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার, কিন্তু অসামান্য পারফরমেন্স, এই মুহূর্তে তুরুপের তাস হয়ে উঠতেই পারেন। সুতরাং একটা টানটান প্রতিযোগিতা। প্রণয় হালদার, আশুতোষ মেহতা, মোটামুটি ডিফেন্সিভ ফরমেশনও কিন্তু জামশেদপুরের সেট। মোহনবাগান অ্যাটাকিং ফরমেশন, জামশেদপুরের ডিফেন্সিভ ফরমেশন। মনে করা হচ্ছে এই দুটোরই ফাইট হবে। প্রেডিকশন যদি আমাকে পার্সোনালি প্রেডিক্ট করতে হয়, আমি অবশ্যই মোহনবাগানের জয় প্রেডিক্ট করব। শুধুমাত্র আমি কলকাতার মানুষ সেই জন্য নয়, অন রিসেন্ট ফর্ম মোহনবাগান গত 6 ম্যাচ 7 ম্যাচ অনবদ্য পারফরমেন্স, যেখানে জামশেদপুর কিন্তু স্ক্রেপ থ্রু করেছে। আমার মনে হয় দুটো লেগ মিলে মোহনবাগানের পক্ষে আমি একটা 3-1 অথবা 4-1 ফলাফল দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয়, আপনাদের কি প্রেডিকশন, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান। আমাদের অ্যানালিসিসের সাথে আপনারা এগ্রি করেন না ডিসএগ্রি করেন সেটাও আমাদের জানান। আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব আপনাদের ফিডব্যাকের জন্য, এবং আইএসএল এর ম্যাচ এবং তার আপডেট এবং তারপরে অ্যানালিসিস নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।